মাতা, এইরকম অনর্থ করবেন না। আমি আপনার পুত্রের মতো, আমার কথা শুনুন। আপনারা দুজনে অভিন্ন, আপনারা তো অর্ধনারীশ্বর। আপনারা পরস্পরের উপর প্রহার করলে তো এই সৃষ্টি বিনাশ হয়ে যাবে। এই লড়াই একজন স্বামীর সাথে স্ত্রীর নয় নন্দী। এই লড়াই সেই মায়ের হৃদয়ের সাথে যে সন্তান হারিয়েছে। শুরু করুন যুদ্ধ। কোন সমস্যা যতই জটিল হয়ে যাক না কেন, এই শিব নিজের এই শক্তির সঙ্গে যুদ্ধ করতে পারবে না পার্বতী। এই যুদ্ধ আপনার সৃষ্টি নয়, আপনার পরিণাম মহাদেব। শান্ত হও পার্বতী। এই সৃষ্টির সংরক্ষক হওয়ার কারণে আমি তোমাকে এই কাজ করতে দেব না। সংরক্ষক সৃষ্টি যে আমি সকল বিপদ থেকে বিনায়ককে রক্ষা করব। এখন আমাদের যেভাবেই হোক বিনায়ককে জীবিত করতেই হবে। এই ভয়ঙ্কর ধ্বংসলীলা শেষ করার এখন আর একটি উপায় আছে। তাহলে তাড়াতাড়ি করুন মহাদেব, তা না হলে দেবীদের অনিয়ন্ত্রিত শক্তি সৃষ্টিকে ধ্বংস করবে। সময়ের পূর্বেই সৃষ্টির বিনাশ হবে। বিনায়ককে ফিরিয়ে দিন মহাদেব, তাহলেই মহাকালীর ক্রোধ শান্ত হবে। এই ধ্বংস বন্ধ করছি, কিন্তু আমার একটা শর্ত আছে। বিনায়ককে পুনরায় জীবিত করার জন্য আমি সূর্যাস্ত পর্যন্ত সময় দিচ্ছি। যদি তার মধ্যে আমার পুত্র জীবিত হয়ে আমার সামনে এসে না দাঁড়া, তাহলে সৃষ্টির ধ্বংস নিশ্চিত। তোমার বিনায়ককে ফিরিয়ে আনতে হলে কি ব্যবস্থা করবেন মহাদেব? একটি উপায় আছে, আর একটি পথ। বিনায়কের ধরে কোন জীবের শীষ স্থাপন করতে হবে।